আজ থেকে ১৮-১৯ দিন আগে আমাদের একজন সম্মানিত ক্রেতা জুয়েল ভাই উনি এসে আমার খামার থেকে ১০০ পিস ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট করনিক্স কোয়েলের ডিম নিয়ে যায় এবং আজকে তার ডিমগুলো হ্যাচ হয়ে তিনি আমাকে একটা ভিডিও পাঠায় এবং আমি ভাবলাম আজকে আপনাদেরকে তার একটা অনলাইন থেকে ডিম কিনে ধোঁকা খাওয়ার একটা গল্প বলি। মূলত উনি যখন আমার কাছে খামারে আসে এসে আমাকে বলে, ভাই আমি এর আগে এক জায়গা থেকে ডিম নিয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে ডিম নষ্ট হয়। আমি আমার ইনকিউবেটরে বসানোর জন্য যে ডিমগুলো রেখেছিলাম সেখান থেকে ভাইকে ১০০ পিস ডিম দেই। আর ভাইয়ের যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর ককশিটের, তাই আমি খুব টেনশনে ছিলাম। ভাইকে পুরো সময়টা জুড়ে আমি স্কোয়াড দিয়েছি পিছন থেকে, ভাই এখন এই সময় করেন এটা, ভাই ওই সময় করেন। ভাই আমাকে বারবার কল দিয়েছে। তো আজকে সেই ভাইয়ের রেজাল্ট এসেছে এবং তার যে কি রেজাল্ট এসেছে এবং আমরা ডিম দেওয়ার সময় তাকে কি বলেছি, আমাদের ডিম দেওয়ার সময় কমিটমেন্ট কেমন থাকে সেটা আপনাদেরকে জানাবো একদম সরাসরি লাইভ। কারণ আমরা কোনো সময় কোনো কাস্টমারের সাথে প্রতারণা বা প্রতারণামূলক কোনো কিছু করতে চাই না ইনশাল্লাহ। ভাই আসছে হচ্ছে আমাদের কাছে আজকে ডিম নিতে। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নাটোর বনপাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুয়েল। আচ্ছা ভাই, আপনি যে আমাদের কাছে আজকে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটন স্কোয়েলের ডিম নিতে, আপনি তো এর আগে আমাকে বললেন এক জায়গা থেকে ডিম নিছেন, যেখান থেকেই হোক সেটা, তো কি সমস্যা কি হয়েছিল ডিমে? সমস্যা ডিমগুলো বাওয়া হয়েছে বেশি। আচ্ছা, এটা ডিমের ভিতরে হইতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু হইতে বাচ্চা। পারে একটা পরিমাণ আছে না, মানে আচ্ছা আমি ধরেন সাপোজ আপনার কাছে 100 ডিম নিচ্ছি। আচ্ছা। এখন 100 ডিম নিয়ে আমার 20টা ফুটলো, 80টা বাওয়া হলো, এটা ও, কি এটা তো হয়? তাহলে মানার মতো এটা না, মানা যাবে। অগ্রহণযোগ্য। তো যার কারণে আমি ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও একটা সামনে আসে, তখন আপনার এই ভিডিওটার মাধ্যমে আপনার নাম্বারটা আমি পাই। তারপরে মনে হলো যে আমি আপনার কাছ থেকেই নেই, যার কারণে আমার আপনার কাছ থেকে নেওয়া। আচ্ছা ভাই, এই যে ডিম নিয়ে যাচ্ছেন আজকে, হ্যাঁ, এই ডিমের মধ্যে আমিও ঢুকতে পারবো না। আমার ডিম 100টার ভিতরে 100টাই নষ্ট হতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের একটা নীতি আছে, আমাদের নীতি হচ্ছে যদি আপনার 100টার মধ্যে 100টাই নষ্ট হয় আমাদের কথা, বা একটা লিমিটের মধ্যে লিমিটের বাইরে ক্রস করে, তাহলে আপনি আমার কাছে আসবেন। আবার এটা ডিমের মধ্যে তো আমি ঢুকতে পারবো না ভাই, হ্যাঁ। এই ডিমের কাছে আসবেন, আমি আমার 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 সাধ্য মতো, যেহেতু আমার নিজের প্রোডাকশন, আমার সাধ্য মতো আপনাকে আবার রিকভারি করার ব্যবস্থা করবো। কারণ কি, কারণ হচ্ছে বাচ্চা নিলে নাহলে আপনাকে আমি গোটা গোটা বাচ্চা দিতে পারতাম। এই যে কটা দিলে আমি গোটা, মূল্য বাঁচলো এটা আল্লাহ জানেন আর আপনি জানেন, হ্যাঁ। কিন্তু ডিমের মধ্যে তো এখন আসলে আমারও কিছু দেখার নাই, আপনারও কিছু দেখার নাই, হ্যাঁ। আমি সবাইকেই বলি, আমাদের প্যারেন্টস স্টকের মধ্যে আমাদের মেল অনেক বেশি, কিন্তু অনেক সময় এরকম হয়, বেশি মেল থাকলে কী হবে, আপনি তো অভিজ্ঞ অনেক বেশি, যে একটা মেল আরেকটা মেলকে ব্রিডিং করতে দেয় না, এরকম অনেক সময় হয়। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো গেছে সব জায়গাতে রেজাল্ট ভালো, আলহামদুলিল্লাহ। এইটা একটা ইয়ের ব্যাপার। আর আপনার হচ্ছে এই যে আমাদের প্যারেন্টস স্টক দেখে কেমন লাগলো? খুবই ভালো, খুবই ভালো। সাইজ কেমন? সাইজ দেখে? এইটা একটু দিন, আমার খুব শখ। আচ্ছা, ঠিক আছে। আর সমস্যা নেই। আপনাদের কোয়েল যেটা দেখলাম আমি, তাতে মানে চোখ জুড়ানো, মন ভরে যাওয়ার মতো পাখি যেটা দেখছি, ওই যে পাশে আমি দেখলাম। যদি এই পাখিটাই হয়ে থাকে, এই পাখির ডিমটাই যদি হয়ে থাকে, আমি তো জানি না, আমি বলতেছেন সেটাই বিশ্বাস করে নিলাম। ইনশাল্লাহ যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমি আপনার জন্য দোয়া করবো। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভাই, কারণ মানুষের দোয়াই হচ্ছে সব থেকে বড় জিনিস, হ্যাঁ। দোয়ার উপরে কিছু নাই, দোয়া করবেন আমার জন্য। আশা করি আসলাম, দেখা আর যদি কোনো প্রবলেম হয়, কারণ ডিমের মধ্যে ঢোকার সিস্টেম থাকলে হয়তো ঢুকে দিতাম যে ভাই এটা মেল হবে, এটা ফিমেল হবে, এটা বাচ্চা ফুটবে, এটা বাচ্চা ফুটবে না, হ্যাঁ, তাইলে একটা কথা ছিল। কিন্তু এখানে আসলে ঢোকার সিস্টেম নাই, যেহেতু সেহেতু এই যে আমরা যেটা করতে পারি মানসিকতার জায়গা থেকে, নিজেদের মানসিকতার জায়গা থেকে আমরা আমাদের মতো করে একটা ইয়ে করতে পারি। শাওন, তুমি, আমরা একটু ক্যামেরাটা রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের এখন এটা একটু টেপ দিয়ে সুন্দর করে বাঁধাই করতে হবে, প্যাকেজিং করতে হবে। এরকম হাজার হাজার জায়গায় ডিম এবং বাচ্চা দেওয়ার অভিজ্ঞতা আমাদের আছে এবং আমরা যে অভিজ্ঞতাগুলো ফেস করেছি, আমরা বেশিরভাগই ভালো মানুষ পেয়েছি। অনেক কাস্টমার আছে দুই একজন যারা এই ব্যতীত আসলে সবাই ভালো মানুষ। ডিমের ভিতরে বা জীবিত কোনো প্রাণী বা কোনো কিছুরই আসলে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া পসিবল না। আল্লাহ যা করবে, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করেন। আর সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন আমার এই বাচ্চাগুলোর জন্য এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন, কারণ জীবিত সকল জিনিসের মালিক হচ্ছেন আল্লাহ। আর তারপরেও আমরা চেষ্টা করি আমাদের নিজেদের জায়গা থেকে, নিজেদের অভিজ্ঞতার জায়গা থেকে যতটুকু পারা যায় করার। আর আজকে যখন তার খামার থেকে বাচ্চা বের হচ্ছিল, তখন ভাইকে বলি, ভাই একটু আমাকে একটা ভিডিও করে দেন, আমি এই ভিডিওটার সাথে অ্যাড করে দিব। তাই ভাই আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, যারা কোয়েল উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি এই যে একটা দেখাচ্ছি আপনাদের, যে আমি ইউরোপিয়ান কটন যে কোয়েলটা আছে, ইউরোপিয়ান কটন, এই যে আমি এই মেশিনে ফুটাইলাম, এটা দেখেন। এই বাচ্চাটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম, এটা আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এটা বলতে পারেন যে আমি রিভিউ দিচ্ছি। যথেষ্ট ভালো বাচ্চা ফুটছে, দেখেন, এই দেখেন আমি দেখাচ্ছি, যথেষ্ট ভালো বাচ্চা ফুটছে। বাচ্চাগুলোর কোয়ালিটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। দোয়া করবেন। এই বাকি যে ডিমগুলো আছে এখান থেকেও কিছু ফুটবে মনে হয়, 1 2 3 4, মোটামুটি আর কি 20টার মতো ডিম এখনও আছে, এখনও ফুটে বের হয়নি। তো জেনার কাছ থেকে নিয়ে আসছিলাম, ওনার নাম হচ্ছে টিপু ভাই। তো মানুষ হিসেবে খুব ভালো মানুষ, যতটুকু দেখছি। ওনার কাছ থেকে ডিম নিয়ে আসছি আমি
উনি বলছিল যে মোটামুটি 90% ডিম ফুটবে। তো আমি মোটামুটি তো ওনার কথার সাথে মিল পাচ্ছি অনেকটা। 90% এখনো হয়নি, 80% ফুটছে মনে হচ্ছে, 70% ফুটছে, বাকিটা আরও কিছু ফুটবে বোঝা যাচ্ছে। তো ওনার হচ্ছে যুব এগ্রো একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ভিডিও দেখেই সেখান থেকে নাম্বার নিয়ে আমি ওনার সাথে যোগাযোগ করে বাচ্চাটা নিছি, ডিমগুলো নিছি। ডিম এসে ফুটাতে দিছি, মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। আপনারা যারা কোয়েল উদ্যোক্তা আছেন, যারা ইউরোপিয়ান কটন কোয়েল করতে চান, আমার মনে হয় যে এই ভাইয়ের কাছ থেকে নিলে আপনারা ঠকবেন না। এইটুকু দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর কি, এই রিভিউটা। তো যাই হোক, যারা কোয়েল উদ্যোক্তা ভাই আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমার ইউরোপিয়ান কটন কোয়েল আমি কিছুক্ষণ আগে বের করে আসলাম, বা মেশিন থেকে বের করলাম। আমার ম্যানুয়াল মেশিন ছিল। এই বাচ্চাগুলো আমি এখন ব্রুডিংয়ে ছাড়বো। আমি ব্রুডিংয়ে এই বাচ্চাটা বের হওয়ার পর, আমি মানে বের হওয়ার আগেই ব্রুডিংটা রেডি করছিলাম। আসলে কতটুকু বাচ্চা ফুটবে এটা আমি বুঝতে পারি নাই, ছোট করে করছি। তো বাচ্চা ছাড়ার পর আমি দেখতে পারবো যে আসলে কত জায়গাটা বেশি বড় হয় না ছোট হয়। এখানে 61 পিস বাচ্চা ফুটছে আর কি, 100টা ডিমের মধ্যে 61 পিস বাচ্চা ফুটছে। আমি মোটামুটি আরো অনেক বাচ্চা ফুটবে বোঝা যাচ্ছে, বা ডিমের মধ্যে ফুটা করছে আর কি, ডিম কোড়াইছে এক কথায়। তো দেখা যাক কতগুলো ফুটে। হ্যাঁ, এই যে দেখেন মোটামুটি জায়গাটা কি ঘনই হবে কিনা। ঘন হলেও আজকে কিছু করার নাই, আজকে রাত্রে এইভাবেই রাখতে হবে। আগামীকালকে এরা যদি বড় করার প্রয়োজন হয় ইনশাল্লাহ বড় করে দিব। আর প্রথম দিন একটু ঘন করে রাখাই ভালো। যাই হোক, আপনারা যারা কোয়েল পাখি পালেন তারা অল্প স্বল্প করে ইউরোপিয়ান কটন কোয়েল করার চেষ্টা করেন, যেন মাংসের চাহিদাটা বাংলাদেশে একটু পূরণ করা যায় আর কি। যে দাম, আমি আশা করব, আমি চাই আর কি যে এই পাখিটা খুব ভালোভাবে করে মাংসের চাহিদা পূরণ করবো এবং সবার থেকে কম রেটে বিক্রি করবো, এই একটা স্বপ্ন আমার আছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার এই আশাটা পূরণ করতে পারি। এই দেখেন আমার বাচ্চা, না মোটামুটি খুব একটা বেশি হয়নি, ঠিক আছে, স্বাভাবিকের মধ্যে আছে। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।